বানারীপাড়ায় এক বৃদ্ধার গাছ কেটে বিক্রি, জোরপূর্বক জমি দখল করার অভিযোগ। তথ্য ও চিত্রে বানারীপাড়া থেকে নাইম মোঘল, সাথে আছি আমি কাউসার মাহবুব। বানারীপাড়া উপজেলার সালিয়াবাগপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আমিরুন বেগম নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীর ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ২রা জুলাই সকালে প্রতিপক্ষরা বসতবাড়ির ওই সম্পত্তিতে থাকা অর্ধলক্ষাধিক টাকার মেহগনি গাছ ও বাঁশ কেটে সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আমিরুন বেগম একই এলাকার জিয়া ঢালি ও তার ৫ সহোদর শাকিল খান, জিহাদ খান, জাহিদ খান, তাওফিদ খান ও টুটুল খানকে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার ২রা জুলাই সকালে বিবাদীরা আমিরুন বেগমের বাড়িতে গিয়ে জোরপূর্বক তার মেহগনি গাছ এবং বাঁশ কেটে বিক্রি ও সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তাদের বাধা দিতে গেলে তাকে খুন জখমের হুমকি দেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্পত্তির কাগজপত্র নিয়ে দুই পক্ষকে এদিন সন্ধ্যার পরে থানায় যেতে বলেন। থানায় বসে বিবাদীদের প্রশাসনিকভাবে যা বলা হয় তা তারা অমান্য করে সম্পূর্ণ গাছ কেটে নিয়ে যায়। বিবাদীরা ক্রয় সূত্রে ৪৭ শতক সম্পত্তির মালিকানা দাবি করেন। অপরদিকে বাদী আমিরুন বেগমের দাবি, বিবাদীরা তাদের বাড়ির ২০৯ নম্বর দাগের ক্রয় সূত্রে মাত্র ১০ শতক সম্পত্তির মালিক হলেও ওই দাগে ৪২ শতক জবরদখল করতে চায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা বলেন, দুপক্ষের মালিকানার কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিবাদীরা আইনের তোয়াক্কা না করে তাদের গায়ের জোরে ওখান থেকে সকল গাছ কেটে নিয়ে যায়। এ ব্যাপারে আমিরুন বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমানে সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে, কিন্তু তারা বেআইনিভাবে জোরপূর্বক আমার সম্পত্তি দখল করা সহ গাছ ও বাঁশ কেটে নিয়ে গেছে। আমি এর বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং বানারীপাড়া সহকারী অফিসার ভূমি বরাবর দরখাস্ত করেছি। আশা করছি ন্যায্য বিচার পাব।